দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আসো দেখো কি করছি আমি। এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এর মধ্যে বোনলেস চিকেন আছে, তোমরা যেরকম খুশি চিকেন দিতে পারো। চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, তোমরা বড় চিকেন করেও দিতে পারো। তো চিকেন দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচি। মাংস করতে যা যা লাগে চিকেন কষাটা সেরকমই, কিন্তু এটার নামটা সম্পূর্ণ অন্য হয়ে যাবে। তারপরে দিলাম এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা, এটাও দিয়ে দিলাম। একটু সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো, আর আছে সামান্য চিলি ফ্লেক্স। এবার ঝালটা যে যার মতো পরিমাণ মতো দেবে। দিয়ে এবার সর্ষের তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণে বেশিই দিলাম, দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর আমরা যেহেতু ঝালটা বেশি খাই, একটা কাঁচা লঙ্কা একটু একটু কুচি কুচি করে ফেলে দিয়ে দিলাম। এটাকে আর মেশাতে লাগবে না। তো আজকের মূল আকর্ষণ দেখো এইটা। রেসিপিটার নাম হলো পাতায় চিকেন, তার জন্য লাগছে আমার কলা পাতা। গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি, চাটুটাও গরম হয়ে যাবে। আর এর মধ্যে স্লাইড সর্ষের তেল দিয়ে দিচ্ছি কলা পাতায়, দিয়ে ভালো মতো মাখিয়ে নেব কলা পাতাটা। তোমরা জানোই বন্ধু, কলা পাতায় কোনো কিছু করতে গেলে পাতাটার মধ্যে ভালো মতো একটু তেল মাখিয়ে নিতে হয়, তাই করলাম। এবার পাতাটা একটু ভালো মতো গরম হয়ে যাক, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো দেখছো কলা পাতাটা কিন্তু ভালোই গরম হয়ে এসছে। এবার আমি এই পুরো মিশ্রণটা কলা পাতায় ঢেলে দেবো। দিয়ে একটু চারিদিকটা ছড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এবার এটাকে কিছুদিন ঢেকে দেবো, যাতে পুরো কভার হয়ে যায় সেরকম থালা দিয়ে এটাকে পুরো ঢেকে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা থেকে কতটা তেল ছাড়ছে, দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু হচ্ছে। আঁচটা কিন্তু কমানো আছে, যখনই তেলটা পড়ছে ড্রপ খেয়ে চাটু দিয়ে তখনই কিন্তু আঁচটা ওরকম হচ্ছে। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পরে আমি এসেছি এখানে আবার। এটা থেকে জলও ছেড়েছে, তেলও বেরিয়েছে। এটা এই অবস্থায় আরও হয়ে পুরো শুকিয়ে যাবে, তখন এপিটটা আমি ওপিট করে দেবো। তো আরেকবার ঢেকে দিচ্ছি।
দেখো আরেকবার ঢাকনাটা উল্টাচ্ছি। ঠিক এইরকম আসছে। একটু পাতার নিচটা তুলে দেখতে পারো তোমরা, দেখো নিচটা, পাতাটা কিন্তু এখনো পুরোপুরি পুড়ে ওঠেনি। ঢেকে দিলাম। একটা আলু টিপে দেখি, হালকা হালকা সেদ্ধ হওয়া শুরু হয়েছে। তো এই অবস্থায় আমি রেখে দেবো। তোমরা মাঝে মাঝে থালা বা যে ঢাকা দেওয়ার জিনিসটাকে উল্টে একটু দেখতে পারো কোন অবস্থায় আছে না আছে। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিই। দেখো 5 মিনিট পরে চলে এসেছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখো পুরো জলটাও শুকিয়ে গেছে, তেলটাও টেনে নিয়েছে। এবার আমি এপিঠটা ওপিঠ করে দেবো। প্রথমে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে দিলাম আস্তে করে। বা হাত দিয়ে পাশ দিয়ে টানো, ওটা এবার প্লেটটার মধ্যে চলে আসবে। এই প্লেটের মধ্যে এটা ট্রান্সফার করে দিলাম। এবার আরেকটা কলা পাতা নিলাম। তো সেম প্রসেসে এখানে একটু সরষের তেল মিশিয়ে নিলাম। তেল আর একটু লাগবে, দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিলাম। আর একটুখানি তেল দাও। ব্যাস, দেখো তেলটা দেওয়ার পরে এইটাই এই পিঠের মধ্যে উল্টে দেবো। দেখতে পাচ্ছি এই পিঠটা হয়েছে। এটাকে তুলে দাও। দেখছো কত সুন্দর কালার চলে এসছে, সেদ্ধও যে হয়ে গেছে চিকেনটা, আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি আবার এটাকে ঢাকনা দিয়ে 5-10 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে চলে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখাই কীরকম অবস্থায় আছে। চিকেনটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখে নিই, হ্যাঁ আলুটা দেখো একদম নরম হয়ে গেছে। দেখো পাতাটাও পুরো মোটামুটি পুড়ে গেছে। তাও আমি এটাকে আরেকটু 5 মিনিট রেখে দিই। আবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যত একটু পোড়া পোড়া একটু ভাব আসবে ততই এটা খেতে বেশি আরও ভালো লাগবে। এটা তোমরা গরম ভাত দিয়ে রুটি দিয়ে অনায়াসে খেতে পারবে। তো চলো আরেকবার ঢেকে দিই। দেখো বন্ধুরা 5 মিনিট পরে আমি এবার থালাটা তুলে দিচ্ছি। দেখো ঠিক এই রকমের এসছে। আমার কিন্তু রান্নাটা মোটামুটি পুরোই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। যেহেতু আজকে কলা পাতার আইটেম, তাই জন্য আমি আজকে আইটেমটা ঠিক প্লেটের মধ্যেই কলা পাতাতেই তুলব। দেখো বন্ধুরা কেমন লাগছে, কোনো গরম ধোঁয়া উঠছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে খেও, আর অবশ্যই জানিও কেমন লাগলো। এটার নাম বন্ধুরা হচ্ছে পাতায় চিকেন। খুব সুন্দর একটা রেসিপি, সবাই খেতে পারবে, তোমরা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার। তোমরা এটা ভাতের সাথে খেতে পারো, অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স সস দিয়েও এটাকে খেতে পারো, তাতে খুব সুন্দরই লাগবে খেতে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা কোনো রেসিপি নিয়ে। টাটা।